Why are you quiet, young lady? Tell us, will you accept my challenge or not? খুব তো তরপাত ছিল, ছিনিয়ে নেবে বলছিল। বলো খেলবে কিনা? খেলবে ক্রিকেট? পারবে ওনাদের হারাতে? ও কমলা মা, তুই ওদের কথা রাজি হোস নে। ওরা এই সব কিছু করছে চক্রান্ত, আমাদের সর্বস্ব আত্মসাৎ করবে বলে তুই বুঝতে পারছিস নে? ওই বিটে, ওই বাড়ি কানাই আমাদের সম্বল, ওটা অন্তত বাজি রে কোনে। ফুটবলের কথা হলে এক লাথি মেরে কেড়ে নিতাম, কিন্তু ক্রিকেটের তো কও জানি না কি হয়। দাদা টাঙ্গুলি খেলেছি, খো খেলেছি, কি খেলা রে? আরে আমিও জানি না কিছু, এই হরিদাদার মুখে একবার দুবার শুনেছিলাম, ওই পর্যন্তই। খেলেই যদি জমিদারি আদায় করতে হয় তাহলে আমাদের সাথে কবাডি খেলুন না, সবাইকে একেবারে আছড়ে আছড়ে গাছবো। খেলা সমানে সমানে হয় স্যার। আপনি যে খেলার কথা বলছেন এখানে কেউই সেই খেলা খেলতে জানে না, তাহলে আমরা লড়াই করব কি করে? দাবি দাও রাখবে, আবার তোমাদের পছন্দের খেলাও হবে, সেটা তো হবে না। There is only one option for you. Either play cricket or we will play our game. কি বললো গো বউ? বলছে যে শুধু ক্রিকেটই খেলতে হবে, অন্য কিছু না। আচ্ছা ধান্দাবাজ তো, যেটা নিজেরা খেলতে পারে সেটা দিয়ে শর্ত দিচ্ছে। ক্ষমতা থাকলে আমাদের শর্তে লড়ে দেখাবে। ওরা কিন্তু সাংঘাতিক বৌমা, যা সিদ্ধান্ত নেবে একদম ভেবে চিন্তে নিও। কমলা মা একদম চুপ করে যা মা, একটা কথাও কইবে রে, ওদের কথায় সাই দিবে না। মাথা কাজ করছে না তাই তো? না পৃথ্বীরাজ, আমি বুঝতেই পেরেছিলাম। আমি বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল। আমার কি করা উচিত এখন? সাহেবদের এই জোর জুলুম মেনে নেওয়া উচিত, নাকি তার প্রতিবাদ করা উচিত? চোখ বোঝো আর মনকে জিজ্ঞেস করো কি করা উচিত, দেখবে ঠিক একটা উত্তর পাবে। কিনে কাজ হতে সরকার থেকে বাবার ওকালতির লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছিল। ফণীভূষণ মুখুজ্জের 14 বিঘা জমি সরকারি আওতায় পড়ে, তাই সরকার বাহাদুর এই সিদ্ধান্তই নিয়েছেন যে এখানে চাষাবাদ নয়, ক্রিকেট ক্লাব খোলা হবে। এখন না আপনি জমিদার মশাই, না আপনার বেআই মশাই উকিল, এখন সাহেবদের সঙ্গে সমানে সমানে আসনে বসার দিন গেছে আপনাকে। মাটিতে বসুন। How dare you clean this mess? তোর মশাইয়ের কষ্ট তুমি লাঘব করতে পারবে বউ? Tell us what you want to do. কমলা করিস না, হ্যাঁ বুঝিস না মা। ওদের কাঁধে পা দিস না মা, আমাদের সর্বস্ব চলে যাবে মা, আমরা সর্বচার হয়ে যাবো। মনকে জিজ্ঞেস করো, দেখবে ঠিক একটা উত্তর পাবে। Say, young lady, what do you want? We are accepting your challenge, sir. দিদি, বৌমা এটা কি বললো? আমি বুঝতে পারলাম না। আমরা আপনার শর্তে রাজি। ভুল করলে নেই, গোড়াদের শয়তানি তো তুমি জানো না। সাহস আছে বলতে হয়। Good choice, young lady. Match will be held on next week in Jagatpur. আগামী সপ্তাহে জগৎপুরে সাহেবদের সঙ্গে আপনাদের খেলা হবে। এত তাড়াতাড়ি আমরা প্রশিক্ষণ করব কি করে? আরে বাবা বউ আপনাদের সাথে রাজি হয়েছে, আমাদের অন্তত সময়টা তো দিন নিজেদের তৈরি করার। আপনারা কিন্তু এবার কাজওয়ারি করছেন। বেশ করেছে, আপনারা রাজি যখন হয়েছেন তখন ওনারা যা বলবেন তাই করতে হবে। ক্রিকেট খেলা এখানে কেউ জানে না, আমাদের তৈরি হওয়ার জন্য তো সময় দিতে হবে। We will play on our terms and conditions, not yours. না, এটা অন্যায়। চুপ করো, যারা আইন তৈরি করে তাদেরকে ন্যায় অন্যায় শেখাচ্ছ তুমি। এটা কি করলে তুমি বৌমা? এই গোড়া সাহেবদের
বড় একটা ভুল করলে? Be prepared to lose everything. or gain what belongs to us, যা আমাদের সবটা ফেরত নেব আমরা। বাবা, এখন থেকেই স্বপ্ন দেখছো দেখি। গো হারান হারাবে তোমাদের সাহেবরা, কিছু পাবে না। গার্জি মশাই, যদিও বা মাথার উপর ছাদটা ছিল এতদিন, সাহেবদের চ্যালেঞ্জ করে আপনার বৌমা আপনাদের এখন পথে এসে বসালো। Okay, then see you on the field. Let's go. এই নিন, মুখটা মুছুন। আপনার লাগেনি তো? এই নিন, খান। আমার জন্য যারা তো বিপদ হলো, সেই কিনা আমার কথা ভাবলো, অথচ যাদের জন্য আমি সারা জীবন খেটে মরলাম, তারা আমায় এইভাবে অপমান করলো। বড়ভাবে পর্যন্ত কোনো প্রতিবাদ করলেন না, উল্টে আমাকে নিয়ে ওনাদের সাথে হাসাহাসি করলেন। এক কাপ চা পাওয়া যাবে নাকি সেটাও পুড়িয়েছে? গিন্নি, ও গিন্নি, শুনতে পাচ্ছ? এ নিন চা। কি সৌভাগ্য আমার, ছোট শালি নিজে হাতে আমাকে চা দিতে এসছে। তোমার হাতে কতদিন কিছু খাইনি। অবশ্য বাড়ি ভর্তি লোকজন থাকলে তোমার আমার কাছে ঘেঁষাটাও কম হয়। আজ নেহাত কেউ নেই, তাই। কেন, বাড়িতে তো চোদ্দিদিরা আছে, একবার হাত দিলেই চলে আসবে। ডাকবো? চোদ্দিদি, না না না, এসবের আবার কি দরকার? তুমি নিজে হাতে চা বানিয়ে এনেছো, এই অনেক। শালির হাতে বানানো চায়ের স্বাদই আলাদা। চাটা খেয়ে নেবেন। এই দাঁড়াও দাঁড়াও, এতদিন পরে এলে একটু গল্প গুজব করবো না? তোমাকে দেখে না আমার ভারী মায়া হয়। কত অল্প বয়সে বিধবা হলে, জীবনে সব সকাল্লার জলাঞ্জলি দিতে হলো। বলছি, তারপর থেকে কাউকে মনে ধরেনি? জামাইবাবু, আহা চুপছো কেন? আমি তো বন্ধুর মতো একটা প্রশ্ন করলাম। চাটা খাওয়া হয়ে গেলে কাপটা রেখে আসবেন। গুরুজন গুরুজনের মতনই থাকুন, বন্ধু হতে হবে না। বেশ, তাহলে গুরুজনের মতো একটা প্রশ্ন করছি। কমলার মেজদাকে তোমার কেমন লাগে ছোট শালি? চলো 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 পাল্টাই।